যদি রাত পোহালে শোনা যেত ব্রাজিল বাদ পড়ে নাই। ব্রাজিল বাদ পড়ে নাই ভাই, আপনারা কি ভাবছেন ব্রাজিল বাদ পড়ছে? ব্রাজিল বাদ পড়ে নাই। ফুটবল বিশ্বকাপ থেকে ফুটবলটাই বাদ পড়ে গেছে ভাই। ফুটবল তার সৌন্দর্য হারাইছে। যেই বিশ্বকাপে ব্রাজিল নাই সেই বিশ্বকাপের আর সৌন্দর্য বলতে কিছু নাই, সেই বিশ্বকাপে ফুটবল বলতেই কিছু নাই। এখন বাকি যে কয়টা ম্যাচ আছে, এই কয়টা ম্যাচ মানে হচ্ছে শুধু কয়েকটা মানুষ মিলে একটা বলে লাইথালাথি করা, এটারে ফুটবল বলে না। ব্রাজিলে নাই, ফুটবল নাই, বিশ্বকাপে সৌন্দর্য নাই ভাই। বিশ্বকাপে ব্রাজিল না থাকলে সেই বিশ্বকাপে ফুটবল থাকে না, সেই বিশ্বকাপে সৌন্দর্য থাকে না ভাই। যদি রাত পোহালে শোনা যেত ব্রাজিল বাদ পড়ে নাই। নেইমারের কান্না দেখে খুব খারাপ লাগছে ভাই। নেইমার তো মানুষ, নেইমারের কান্না বাইরে থেকে দেখা যায়, কিন্তু বিশ্বকাপ নেইমারের না পায় যে ভিতরে ভিতরে কি পরিমাণ কাঁদছে ভাই সেটা তো দেখা যায় না। বিশ্বকাপটা তো একটা জড় বস্তু, বিশ্বকাপের কান্না দেখা যায় না ভাই। নেইমার যে বিশ্বকাপ পায় না এটা নেইমারের ব্যর্থতা না, বিশ্বকাপ যে নেইমারে পায় না এটা বিশ্বকাপের ব্যর্থতা ভাই। বিশ্বকাপ এখানেই তার রং হারায় ফেলছে। এইবার থেকে পরবর্তী সকল বিশ্বকাপের রং দেওয়া উচিত সাদা, কোনো রং নাই, বিশ্বকাপের রং নাই। যে বিশ্বকাপ নেইমারে পায় নাই সেই বিশ্বকাপের কোনো রং নাই। রং হারা বিশ্বকাপের রং হওয়া উচিত সাদা। যদি রাত পোহালে যাক, আমাদের আর কি ব্রাজিল হারছে বলে খুব বেশি কষ্ট পাই নাই, কষ্ট পাওয়া উচিত না। পাঁচবার বিশ্বকাপ নিছি, পাঁচবার। আমরা এমনিতে এখন আর নতুন কাপ নিতে চাই না ভাই, আমাদের বাসায় কাপ রাখার জায়গা নাই। আমরা নতুন কাপ চাই না। এত কাপ ঘরে, এত কাপ যে কাপ পিরিস ব্যক্তির দোকানে এত কাপ থাকে না ভাই। এত কাপ আমাদের ঘরে আছে। নাও ভাই, তোমরাই নাও বিশ্বকাপ। আমাদের আর বিশ্বকাপ চাই না, আমাদের বিশ্বকাপ রাখার জায়গা ঘরে নাই। আমরা তো এবার ফাইনালে জিতলেও কাপ নিয়ে বলে ঠিক করে রাখছিলাম। আমরা ভেবে রাখছিলাম যে ফাইনালে বিশ্বকাপ জিতলেও আমরা বলবো যে আমরা জিতছি, ঠিক আছে, কিন্তু আমরা বিশ্বকাপ নিব না। বিশ্বকাপ এমন কোন দলকে দিয়ে দেন যারা আদিকালে দিয়ে একটা বিশ্বকাপ নিছিল ভাই, তাদের দিয়ে একটু খুশি করেন, তারা খুশি থাক। আমাদের বিশ্বকাপ লাগবে না, আমাদের ঘরে বিশ্বকাপ রাখার আর জায়গা নাই। যদি রাত পোহালে 6 নম্বর বিশ্বকাপ নেওয়ার হলো তো সেই 2006 সালেই নিতাম, কিন্তু নেই, কারণ কোন একটা দল 2-4বার বিশ্বকাপ জিতে আমাদের সমান তো আসুক। এত বছর ধরে শীর্ষে থাকতে আর ভালো লাগতেছে না ভাই। একঘেয়েমি চলে আসছে নিজেদের মধ্যে। মনে হয় যে ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছি গত 20 বছর ধরে। কেউ একটা 5-6টা বিশ্বকাপ জিতে আমাদের সমান আসুক, আমাদের মধ্যে একটা স্পৃহা আসুক যে আমাদের তার থেকে আগাইতে হবে। ভাল লাগে না ভাই, শীর্ষে থাকা যে কি কষ্ট ভাই। যদি রাত পোহালে ব্রাজিল বাদ পড়ছে তো কি হয়েছে? ব্রাজিল এবার বিশ্বকাপে যা করে দেখাইছে তা কি করতে পারবে? তা কেউ কখনো করতে পারছে? স্কোয়াডের পুরো 26 জন প্লেয়ারে খেলাইছে ভাই, পুরো 26 জন। কোন দলে 26 জনের স্কোয়াডই বানাইতে পারে নাই ভাই। আর কত কাপ নিবো আমরা? কাপ নিয়েই বা কি করবো ভাই? র্যাঙ্কিং এ তো সবসময় এমনিও আমরা এক থাকি, অমনিও আমরা এক থাকি ভাই। কাপ নিয়ে কি করবো? এসব কাপটা আমাদের কাছে আর মাইনে রাখে না। যদি রাত পোহালে দুর্নীতি ভাই, দুর্নীতি সব জায়গায় ভরে গেছে ভাই। ফিফার মতো দুর্নীতি ভরে গেছে ভাই। ফিফা শেষ, ফিফা ফিনিশড, ফিফা ডেড। ফিফা আর বাফুফের মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই ভাই। বোথ আর সেম, বোথ আর ইউজলেস, বোথ আর ফাক। যদি রাত পোহালে যোগ্যতা ভাই, যোগ্য মানুষের কোনো দাম নাই। পৃথিবীর কোন জায়গায় যোগ্য মানুষের কোনো দাম নাই ভাই, মনে রাখবেন। যোগ্য দলের দাম নাই। এবারের বিশ্বকাপে ব্রাজিল সবচাইতে যোগ্য দল মানে ছিল আর কি, সেই যোগ্যতার দাম তারা দিল না ভাই। যোগ্যতার কোনো দাম নাই। পৃথিবী ধ্বংস হয়ে যাবে যতদিন যোগ্যতার দাম মানুষ না দিতে পারবে। পৃথিবী থাকবে না, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে ভাই। ব্রাজিলের কাপ লাগবে না ভাই, ব্রাজিলের অনেক কাপ আছে, ব্রাজিলের আর কাপ লাগবে না। ব্রাজিল হারছে, আমরা একটু কষ্ট পাই না। যদি রাত পোহালে শোনা যেত ব্রাজিল বাদ পড়ে নাই।